নমস্কার দর্শকবিন্দু, কৃষক বন্ধু প্রকল্পের এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য খুশির খবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দারুণ সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের এইবার দ্বিতীয়তম কিস্তি রবি মরশুমের টাকা কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে কৃষকদের দেওয়া হবে, ঠিক এইবার ফাইনালি কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে আসতে চলেছে, ফাইনালি কী জানালো, সমস্ত কিছু তথ্য কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেবো। অবশ্যই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন, কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয়তম কিস্তি রবি মরশুমের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে, সমস্ত কিছু বিস্তারিত আজকের ভিডিওয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকার আসবে। তার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অন নোটিফিকেশান অন করতে ভুলবেন না। কী বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা, রাজ্যের কৃষকদের জন্য সুখবর, খুব শীঘ্রই তারা কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পেতে চলেছেন। জানা যাচ্ছে পরবর্তী কিস্তির টাকা ডিসেম্বর মাসের সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। কৃষকদেরকে এবার দ্বিতীয়তম কিস্তি রবি মরশুমে টাকার জন্য বেশি দিন অপেক্ষা করতে হবে না, যদিও কৃষকদের সরকারি তরফ থেকে এখনও কোনো নির্দেশ দেয়নি কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। তাছাড়া বিগত বছরগুলো যদি লক্ষ্য করা যায় বা অভিজ্ঞতা থেকে আশা করা যাচ্ছে যে ডিসেম্বর মাসেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় কৃষকদের সাধারণত। ঠিক পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের জন্য দারুণ সুখবর, রাজ্য সরকারের কৃষি দপ্তর থেকে কৃষকদের আর্থিক সহায়তার দিতে চালু করা হয়েছে বা কৃষক বন্ধু প্রকল্পটি। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান বা আধুনিক কৃষিযন্ত্র কেনার জন্য। রাজ্যের সমস্ত কৃষকদের প্রয়োজনীয় অর্থ সরবরাহ করা। কৃষকদের কাছে এই প্রকল্পের মাধ্যমে বছরে দুবার অর্থ প্রদান করা হয়। খারিফ মরশুম, রবি মরশুম, এই দুই মরশুমের মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হয়ে থাকে। বছরে 4 থেকে 10,000 টাকা সর্বোচ্চ দেওয়া হয়। এইমাত্র কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুমে টাকা দেওয়া নিয়ে উঠে এলো বিরাট বড় আপডেট। কৃষকদের কবে ব্যাংক অ্যাকাউন্টে আসছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার কৃষকদের দ্বিতীয় কিস্তির জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। বিগত বছরগুলা যদি দেখা যায় বা এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হতো, ডিসেম্বর মাসে এই প্রকল্পের টাকা কৃষকেরা পেয়ে আসছেন বিগত কয়েক বছর। সরকারি সূত্র অনুযায়ী জানা যাচ্ছে এইবার দ্বিতীয় কিস্তি কৃষকদের রবি মরশুমের টাকা ঠিক যেহেতু নভেম্বরের শেষের দিকে, তাই এবার দ্বিতীয় কিস্তি ডিসেম্বর মাসেই দেওয়া হবে বলে কৃষকদের জানানো হয়েছে। তারই সঙ্গে কৃষকদের কথা মাথায় রেখে এইরকমই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের প্রত্যেক জেলায় ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া অফিসিয়াল কাজ শুরু হয়ে গিয়েছে বা অনেক কৃষকদের কয়েকটি জেলায় স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে। এখন পর্যন্ত কিছু কিছু স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোড চলে এসেছে বা এখন পর্যন্ত অনেক কৃষকের ঘরে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকাও রয়েছে। বা যে সমস্ত কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যাদের স্ট্যাটাসের ঘরে এখনও অ্যাকাউন্ট ভ্যালিড আসে না, এই সমস্ত কৃষকদের সামনের সপ্তাহের মধ্যে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে। এছাড়াও কিছু জেলায় কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিডিএ অ্যাপ্রুভ চলে এসেছে, তাদের খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে। ব্লক অফিস থেকে জানানো হয়েছে যে এবার যদি কোনো কৃষকের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা এই সমস্ত দেখায়, তাহলে কৃষি অফিস বা ব্লক অফিস বা যোগাযোগ করতে হবে, তবে আপনারা পুনরায় টাকা পাবেন যদি ডিলিট ফার্মার দেখায় কৃষকদের স্ট্যাটাসের ঘরে। তাছাড়া আপনাদের ডিডিএ অ্যাপ্রুভ, এডিএ আপলোড এই সমস্ত দেখালে আপনাদের কিন্তু ধাপে ধাপে চেঞ্জ হবে আপডেট, কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে। তাছাড়াও দেখা গেছে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে রাজ্যের সমস্ত জেলায় 85% কৃষকদের স্ট্যাটাসের করে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে। কৃষি অফিসের ক্ষেত্রে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে প্রত্যেক কৃষকেরা যেন ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে ইকেওয়াইসি আধার লিঙ্ক করা আছে নাকি যাতে বাধ্যতামূলক যাচাই করে নেয়। তাছাড়া আপনারা যে ইকেওয়াইসি রয়েছে কৃষকদের, যদি আপনার আধার লিঙ্ক করা না থাকে তাহলে আপনার টাকা আসতে সমস্যা হতে পারে ব্যাংকের সঙ্গে। ইকেওয়াইসি অবশ্যই আপনাদেরকে বাধ্যতামূলক করতে হবে। রবি মরশুমে টাকা দেওয়ার সময় অনেক কৃষক এই টাকা কিন্তু পাননি বা এই আধার লিঙ্ক বা ইকেওয়াইসি থাকার কারণে ক্রেডিট হয়নি। ঠিক এরকমই এবার আপনারা রবি মরশুমের টাকা পেতে অবশ্যই আপনারা সমস্যাগুলো সমাধান করে নিন অবশ্যই, তাই যেন আগে থেকেই কৃষকেরা এই কাজগুলি করে রাখেন, তবেই এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কৃষকেরা। তাছাড়াও যে সমস্ত এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে, কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবে বা দেওয়া শুরু হবে,
ঠিক কী জানিয়েছে, যেটা আবারও কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। 2019 সাল থেকে এই প্রকল্পের আওতায় কৃষকদের নিয়মিত অর্থ প্রদান করা হচ্ছে। সাধারণত খারিফ সিজনের টাকা জুন মাসে এবং রবি সিজনের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়ে এসছে, বা 2024 সালেও রবি মরশুমের টাকা অর্থ বা সম্ভবত আপনাদের ডিসেম্বরেই দেওয়া হবে বলে যে ঠিক আপনারা এইবার যেহেতু আপনাদের রবি মরশুমের টাকা সম্ভবত ডিসেম্বরেই পাবেন কৃষকেরা। কৃষক বন্ধু বা কৃষি দপ্তর সূত্র খবর, যেহেতু ঘূর্ণিঝড় দানার প্রভাবে এবং বন্যার প্রভাবে কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছে, তাই কৃষি দপ্তর চাইছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যতটা দ্রুত খুব সম্ভব কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হোক। এর আগেই বছরগুলিতে আমরা দেখেছি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে, কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বরেই ক্রেডিট হয়েছে। তবে বর্তমানে এবছর বা যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষি দপ্তর চাইছে খুব দ্রুত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হোক, বা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসের ঘরে ফাইনাল ধাপ অধিকাংশ কৃষকদের সময়ে আগেই চলে এসেছে। তাই নভেম্বর মাসে 25 তারিখের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসের শুরুর দিকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে কৃষকদের। ঠিক এবছর ঘূর্ণিঝড় দানা প্রভাবে বা বন্যার কারণে কৃষকদের ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি দপ্তর চাইছে কৃষকদের এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব দ্রুত যাতে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। তাছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল কাজ চলছে, বা নির্দিষ্ট এখনও কোনো তারিখ জানায় না, পরবর্তী যখন জানাবে অবশ্যই আপনার দিকে আমরা কিন্তু জানিয়ে দেবো।